নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত সর্বক্ষণ এটা ঢেকে রাখা কি একমাত্র হাজত ছাড়া সব সময়ের জন্য এটা ঢেকে রাখা ফরজ। এই ফরজ হুকুমটা কে দিয়েছেন? আজকে কে দিয়েছেন? ফরজ লঙ্ঘন করলে অবশ্যই তার শাস্তি ছোট না বড়? হুকুমও বড়, শাস্তিও বড়। তাহলে এমন প্যান্টের হাঁটুতে কাপড় নাই। আচ্ছা, উপরে আসা বেল্ট, প্যান্ট যেটা পরবে সেই প্যান্টের বেল্ট হতে হবে নাভির নিচে না নাভির উপরে? এখন বেল্ট কোথায়? শুধু নাভির নিচে না, এমন প্যান্ট এত নিচে সীমান্ত বর্ডার। কি কথা কি বুঝতে গেল? যে কোনো মুহূর্তে অঘটন ঘটে যেতে পারে। আবার মাঝে মাঝে দেখি শিশু বাচ্চার মতো খালি টানে আবার নিচে পড়ে যায়, আবার টানে, আবার মনে হয় খোকা, কিছু বোঝে না। আছে না নাই? এই পোশাক পরা হালাল না হারাম? আমি এই যে অনেক মিডিয়া আসছে, কি বলা দরকার তো আমার, নামাজ তো হচ্ছে না, পোশাক তো আমি ঠিক করা দরকার, তাকওয়ার পোশাক করা দরকার। বছর 3 আগে, 3 থেকে 4 বছর আগে মসজিদে এক মসজিদে ঢুকছি। ঢুকি তো আমি, আমার মানে নিয়ম হচ্ছে আমি ওযু বানায় মসজিদে ঢুকে প্রথমে আগে 2 রাকাত নামাজটা পড়ে। এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। লাল বাতি জ্বলাকালীন অবস্থায় নামাজ পড়া নিষেধ। এগুলো দেখবেন, এগুলো কিছু দেখবেন। আমি শক্ত করে বলতেছি না, এগুলো দেখবেন না, কোনো কিছু দেখার দরকার নেই। ফরজ নামাজ যদি না শুরু হয়ে থাকে, যত কাজ, যত খুতবা, যত আলোচনা যা হয়, কোনো কথা নাই। মসজিদে ঢুকি কয় রাকাত নামাজ? 2 রাকাত নামাজ পড়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি নামাজ শুরু করবো, নামাজ শুরু করতে পারলাম না। সামনে দিকে এক যুবক এরকম একটা ছেঁড়া প্যান্ট আর শার্ট একখান নিয়ে নামাজ শুরু করছে। তো ভাবলাম দেখি আগে কি নামাজ পড়ে দেখি। রুকুতে যখন গেছে, রুকু খেলায় দেখি শার্ট উপরে, প্যান্ট নিচের দিকে, মাঝখানে নাই। তো ভাবলাম একটু রুকু সেজদায় কি হবে আল্লাহ জানে। সেজদায় যখন গেছে তখন দেখি প্যান্ট খুলে আন্ডার প্যান্ট বেরিয়েছে। আমি কি ভুল বলতেছি? ভুল বলতেছি? তাহলে নামাজের মধ্যে যদি আন্ডার প্যান্ট বের হয়, সদর বের হবে, তাহলে কি নামাজ হবে? হবে নামাজ? যে পোশাকে নামাজ হয় না সেই পোশাক পরা হালাল না হারাম? পরা যাবে। ক্লিয়ার? ক্লিয়ার? তাহলে যে পোশাক পরে হারাম পোশাক, ওই পোশাকের পুরুষকেও স্বামী হিসেবে গ্রহণ করা হালাল? বলেন। মাথার চুলে আসে না। মাথার চুলগুলো দেখছেন, ম্যাক্সিমাম যুবকের মাথার চুল কি ঠিক আছে? বলেন। এই দিকে চুল নাই, এই দিকেও চুল নাই, একদম চামড়া বের করা, কাউয়া কাটি, ঠিক কি না? মাথার উপরে বাটি থুইয়া চুল ছাড়ে, কি থুইয়া? বাটি থুইয়া চুল ছাড়ে, বাটি ডিজাইন। আচ্ছা, যখন বলা হয় তুমি মাথার ডিজাইনটা, চুলটা কোথায় পাইছো, ডিজাইন কোথায় পাইছো, হুজুর বুঝবেন না, মেসি, তুমি কি নেইমার, তুমি কি কুত্তা, আছে না? এগুলো আছে না নাই? আমার চুলের মডেল হবে মুহাম্মদ সাল্লাল্লাহু, চুলের মডেল হবে আমার নবীর মতো। কারণ আমার মডেল কে? বলেন, আমার মডেল কে? বিশ্বের সেরা মডেল কে? উসওয়াতুন হাসানাহ, উসওয়ায়ে হাসানাহ। আমার ভাইরা, আমার নবী হবেন মডেল। নবীজি কেমন করে খেয়েছেন তেমন করে খাবো, নবীজি কেমন করে ঘুমিয়েছেন তেমন করে ঘুমাবো। আমার বন্ধুগণ, নবীর সঙ্গে প্রেম আমরা বাড়াবো, মহব্বত আমরা বাড়াবো। বন্ধু হবে 3 জন। নাম্বার 2 হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি আমার কেমন করে নামাজ পড়তেন তেমন করে নামাজ পড়বো, কারণ সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তেমন করে আমাকে নামাজ পড়তে হবে। রাসূল কেমন করে হাসি দিয়েছেন তেমন করে আমাকে হাসতে হবে। নবীজির পেটে খাবার ছিল না, কিন্তু হাসি দিয়ে তার মুখটা ভরা ছিল সর্বক্ষণ। আম্মা জান আয়েশা বলেন,
মাসের পরে মাস চলে গেছে, চুলায় উনুনে আগুন জ্বলে না, কিন্তু আমার নবী ঘরের মধ্যে যখন ঢুকেছেন সালাম দিয়েছেন এবং মুস্কি হাসি দিয়ে ঢুকেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক স্বামী আছে ঘরের মধ্যে ঢুকে চোরের মতো, আছে না? আছে না? চোরের মতো ঢুকে কোনো হাসি নাই, চোরের মতো ঢুকি রহমত থাকবে কেমনে? ঘরের মধ্যে মানুষ থাকুক আর না থাকুক সালাম দিয়ে ঢুকলে পারে সকল কথা শান্ত হয়ে বাড়ি করে বসিত হয়। সুবহানাল্লাহ। ওয়া তুসাল্লিমু আলা আহলিহা ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, ঘরের মধ্যে সালাম দিয়ে ঢুকুন। আমার নবী হবেন মডেল, সেই নবীর সঙ্গে মহব্বত বাড়ানোর জন্য তার প্রতি দরুদ শরীফ কম পড়বো না, বেশি পড়বো, বেশি পড়বো। যদি কেউ রাসূলকে স্বপ্নে দেখতে চান, ঘুমানোর আগে একটা আমল শেখায় দেই, বেশি করে দরুদ পড়তে 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 ঘুমিয়ে পড়বো, কোন একটা রাত আমার সামনে আমার রাসূল হাজির হয়ে যাবে। আমরা এই আমলটা করবো, জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। ফেসবুকে সময় নষ্ট করার কি দরকার? ফেসবুক এটার নাম না, এটার নাম দিছি গীবত বুক। ফেসবুকের নাম কি? গীবত বুক। গীবত বুক, গীবতের বই। ফেসবুক না, ফেসের বই এটা না, এটা গীবতের বই। শুধু গীবত দিয়ে ভরা, কোথায় কি করছে, কোথায় কি হয়েছে এগুলো নিয়ে সব লেখে। ও ওর বিরুদ্ধে লেখে, ওর বিরুদ্ধে লেখে। ইমানদার তো সেই জন্মের দোষ না খুঁজে নিজের দোষ খুঁজে বেড়ায়। ইমানদার তো সেই জন্মের গুণ খোঁজে, নিজের দোষ খোঁজে। আল্লাহু আকবার বলে। তাহলে কোন পুরুষকে বিয়ে করা যাবে না এটা বললাম, আর কোন শ্রেণীর মেয়েদেরকে বিয়ে করা যাবে না আমি একটু বলে দিচ্ছি। এক নম্বর হলো অতিরিক্ত রূপচর্চা যারা করে। রূপচর্চা আছে না কিছু? স্বাস্থ্যের চর্চা তো করতে হবে, স্বাস্থ্যের যত্ন নিতে হবে, এটা আমি মানা করছি না। কিন্তু রূপচর্চা মানে বলতেছি কি, আল্লাহ তাআলা যে চামড়া দিয়েছেন এই চামড়ার পছন্দ না, এর উপর আমরা প্লাস্টার করে আটা ময়দা লাগায়। আটা ময়দা মাখানো কিছু আছে না নাই? এই সমস্ত নারীকে বিয়ে করলে কখনো সুখী হওয়া যাবে না, যাবে না। নাম্বার 2 হলো নিজের রূপ যে দিয়েছেন আল্লাহ তাআলা, সেই রূপের বড়াই করবে। রূপের বড়াই করা কিছু মহিলা আছে না? স্বামীটি একটু কালো হয়ে গেছে, বউটা একটু ধলা সুন্দরী, সঙ্গে সঙ্গে যদি কোনোদিন হঠাৎ করে কোনো গন্ডগোল লাগে, গন্ডগোল লাগলেই বলবে তোমার একটা চেহারা হলো, আমার সঙ্গে তোমার যে বিয়ে হয়েছে আমার চেহারা তোমার চেহারা নেই, এ তোমার 14 গোষ্ঠীর কপাল। এরকম খোটা মারা মহিলা তো ফেনী জেলায় নাই, ফেনী জেলায় আছে। সাবধান থাকবে, সুখী হবেন না। রূপ দিয়েছেন কে? আল্লাহ। ক্যান্সার দিয়া পচায় দিতে পারেন কে? আল্লাহ। আসতে বলবেন না কে? আল্লাহ। রূপের বড়াই করা যাবে না। নাম্বার 3 হলো যে স্বামীকে ঘন ঘন খোটা দেয়। খোটা দেওয়া মহিলা তো নাই, আছে না? আছে। আর যে মহিলা বলে ফেলে যে স্বামী আমার বাড়িতে থাকলে ভালো, না থাকলে আরো ভালো, আছে না? আছে না? স্বামী আমার থাকলে ভালো, না থাকলে ভালো, আর প্রবাসে গেলে আরো ভালো। যেরকম নাউজুবিল্লাহ, যেরকম নাউজুবিল্লাহ। আচ্ছা, আমি যে কথাগুলো বলছি এই সমস্ত কথাগুলো বলার দরকার আছে না? আছে। এই বিষয়গুলো একটু খেয়াল করার চেষ্টা করবেন। আল্লাহ তুমি এলাকার মাদেরকে দিন বুঝে আমল করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন। কি মহিলা ছিলেন আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, কি নারী ছিলেন, স্বামীটা কত জঘন্য ছিল। আমি আসিয়ার কথা যখন মনে করি, জানেন আল্লাহ তাআলা ইমরাত ফিরআউনের কথা বলেন, মিসাল দিয়েছেন, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মিসালটা দিয়েছেন। কি বন্ধু তিনি বানিয়েছেন আল্লাহ তাআলাকে। আমাদের এক নম্বর বন্ধুকে আল্লাহ তাআলা। আসিয়া আলাইহিস সালামের একটা ইতিহাস মনে করলো আমরা। আল্লাহ তাআলা তাকে দিয়ে সব পরীক্ষা নিয়েছেন, পারিবারিক পরীক্ষা, সামাজিক পরীক্ষা, ধনাঢ্য শ্রেণীর পরীক্ষা, রাষ্ট্রের পরীক্ষা, সব পরীক্ষায় আসিয়া ফেল না পাস, ফেল না পাস, পাস করেছে। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দিনটাকে মেনে নিলেন, আল্লাহকে বন্ধু বানালেন। ফেরাউন বলে ফেলল, আসিয়া
তুমি আমার ঘরের নাগরিক হয়ে, আমার ঘরের সদস্য হয়ে তুমি এই কত বড় অপরাধ করে ফেললে, তুমি এগুলো ছেড়ে দাও। আসিয়া বলছেন, স্বামী আমার, আমি আপনাকে সম্মান করি, শ্রদ্ধার চোখে দেখি, এটা আমার কোনো কমতি নাই, কিন্তু আপনি আমাকে যে প্রস্তাব দিচ্ছেন, প্রয়োজনে দুনিয়া থেকে বিদায় নেব, কিন্তু আমার বন্ধু, আমার আল্লাহকে ছাড়বো না। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ পর্যন্ত দেখা গেল তাকে দুনিয়া থেকে বিদায়ের সিদ্ধান্ত পর্যন্ত পাকাপোক্ত হয়ে গেল। জল্লাদকে ডাকা হলো, জল্লাদ সামনে হাজির হয়ে গেল, দুটো হাত দুটো পা বেঁধে ফেলা হলো। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের সামনে দেখতেছেন নিশ্চিত মৃত্যু, অথচ দুনিয়ায় তার কি ছিল না। ওই সময় ফেরাউনের স্ত্রী, মানে গোটা দুনিয়ার শাসকদের সে ফার্স্ট লেডি, বিশাল বড় পদ, সব পদ ছেড়ে দিলেন, বন্ধু ধরলেন কাকে? আসতে বললেন না কাকে? আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ পর্যন্ত কি হলো? দুই হাত দুই পা বেঁধে দেওয়া হলো। জল্লাদ করলো কি, হাতের মধ্যে লোহার চিরুনি নিয়ে মাথা বরাবর লাগায় দিল চিরুনি। লোহার চিরুনি দিয়ে চামড়াগুলো, মাথার চামড়া টেনে টেনে নিচের দিকে নামতেছিল, নিচের দিকে নেমে আনতেছিল। এমন সময় তাফসীরে এসেছে, আসিয়ার মুখ থেকে চুল পরিমাণ কোনো আওয়াজ বের হয় না, একটা আওয়াজ বের হয়েছে। এক নাম্বার বন্ধু কার নাম? আল্লাহ। আসতে বলবেন না কার নাম? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। ঈমানদার যারা, তারা আল্লাহকে সবচেয়ে বেশি মহব্বত করে, বেশি ভালোবাসে। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এক পর্যায়ে যখন জীবন প্রদীপ নিভে নিভে যাচ্ছিল, এমন সময় তিনি করলেন কি? আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে আকাশের দিকে তাকায়া বলছে, মাবুদ, তোমার কাছে আমার প্রার্থনা। তিনি যে দোয়াটা করেছেন সেই দোয়াটা, তার কিতাব ছিল তাওরাত কিতাব, অথচ আল্লাহ তাআলা তার দোয়াটা কোরআন নামক কিতাবের মধ্যে ঢুকায়া দিয়েছেন। তিনি দোয়া করছেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। আল্লাহ তাআলা, তোমার কাছে আমার প্রার্থনা, তুমি আমার জন্য বানায়া দিবা একটা মাত্র ঘর জান্নাতের মধ্যে। কয়টা ঘর? জান্নাতে একটা ঘর থাকলে তো সে সুখী হবে না, কিন্তু তিনি একটা ঘরে চাইলেন, আল্লাহ তুমি আমাকে একটা ঘর দিবা, কিন্তু সেই ঘরটা হওয়া চাই তোমার ঘরের দেওয়ালের সাথে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার ঘরের দেওয়ালের সাথে ছোট্ট একটা ঘর তুমি আমাকে দিয়ে দিবা। ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি, এবং ফেরাউনের অনিষ্ট থেকে তুমি আমাকে বাঁচায় দাও। আমি দুনিয়া থেকে বিদায় নেব, কিন্তু আমি তোমার বন্ধুত্ব আমি ছাড়তে পারবো না। আল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমার দেশে একটা সিগারেটের প্যাকেটের কাছে ঈমান বিক্রি হয়ে যায়, আছে না? আছে। সিগারেটের একটা প্যাকেট দিলেই ঈমান, ভাই দিয়ে দিলাম, আমানত দিয়ে দিলাম, আছে না? নাই? বুঝে না, ইঙ্গিতে অনেক কিছু বোঝা যায়, কিন্তু বুঝে না। সম্মানিত ভাইরা, তাহলে আমাদের বন্ধু এক নাম্বার কে বলেন? আল্লাহ। নাম্বার 2 মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার 3 হলো ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাস যাকাতা ওয়া হুম রাকিউন। নাম্বার 3 বন্ধু হবে যারা ঈমানদার, কিন্তু ওই রকম মুনাফিক মার্কা সেই সমস্ত লোক না। তোমার ইমানদার বন্ধু সেই সমস্ত বন্ধু হবে যাদের মধ্যে 3টা গুণ থাকবে। কয়টা গুণ থাকবে? ওই সমস্ত ইমানদারের বন্ধুত্ব তোমার নিতে হবে, ওই সমস্ত ইমানদারকে বন্ধু বানাতে হবে যার মধ্যে 3টা গুণ পাওয়া যাবে। যারা কি করবে? নামাজ কায়েমের সংগ্রাম করবে, নামাজ কায়েমের সংগ্রাম করবে, যাকাত আদায়ের জন্য তারা আন্দোলন করবে। নাম্বার 3 হলো রুকুকারীর সঙ্গে তারা রুকু করবে। এই 3টা গুণে সমৃদ্ধ যে ইমানদার, তারাই হবে তোমার জীবনের একমাত্র বন্ধু। আমার দেশে বহু নামাজি আছে, কিন্তু নামাজ পড়তে রাজি, কিন্তু নামাজ কায়েম হতে রাজি না। আছে না নাই? আছে না নাই? ওদের কথা হলো নামাজ পড়বো, মসজিদে গিয়া নাইট ক্লাবে গিয়ে মদ খাবো, আল্লাহ যেন খুশি থাকে, শয়তান যেন বেজার না হয়। এরকম পাবলিক আছে না নাই? আছে না? এরকম করে ঈমান আনলে সে আমার কখনো বন্ধু হতে পারে না। এই 3টি বন্ধুত্বে, এই বন্ধনটাকে যদি আমরা টিকে রাখতে পারি, এই বন্ধুত্ব আমাকে জান্নাতের দরজায় পৌঁছায় দেবে। আল্লাহ তুমি আমাদের বন্ধু নির্বাচনের সঠিক সিদ্ধান্ত নেওয়ার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। সবাইকে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি।
5 ওয়াক্ত নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ আর কোনদিন ছেড়ে দেব না। কারা কারা হাত তুলে দেখান তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আর জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আমি আর কথা বাড়াবো না, যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। অনেক বড় মাহফিল, অনেক দূর থেকে। পরশুরাম কোথায়? এখান থেকে না হলে 40-50 কিলোমিটার। আচ্ছা, অনেক দূর, পার্শ্ববর্তী জেলা থেকে, মিরসরাই, চট্টগ্রাম থেকে, অনেক দূর দূরান্ত থেকে লোকজন এসেছে। মাহফিল শোনার সুযোগ হয় না, একটা সুযোগ আমরা পেয়েছি, বলি আলহামদুলিল্লাহ। কেউ যাবেন না, সবার যাওয়া যেন নিরাপদ হয়, সার্বিক দিক খেয়াল করে। আমি আমার কথা না বাড়িয়ে এখানে শেষ